ভিডিওতে আমরা আলোচনা করব 1 লক্ষ টাকা আমরা ওয়ান ব্যাংকে জমা রাখতে চাচ্ছি। এখন 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট হিসেবে আমরা ওয়ান ব্যাংক পিএলসিতে জমা রাখি, সেক্ষেত্রে আমরা কত টাকা করে পাচ্ছি সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের ওয়েবসাইট রয়েছে, আর ওয়েবসাইটের মধ্যে কিন্তু তাদের যে ফিক্সড ডিপোজিট এফডিআর এর রেটসগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ব্যাংক পিএলসির একটা ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে ডিপোজিট রেট যেটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করেছি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন উপরে, আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এফডিআর রেট ডিটেলস ইন্ডিভিজুয়াল অ্যান্ড এনি প্রভিডেন্ট অফ গ্র্যাজুয়েটি ফান্ড। আমাদের কাজ হচ্ছে এতটুকুর মধ্যে আমরা একটু যদি সিলেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি দেখেন আমাদের কাজ হচ্ছে এতটুকুর মধ্যেই আমরা কাজ করব। এই যে এখানে এতটুকুর মধ্যেই আমাদের কাজ। তো প্রথমত আমরা যদি দেখি, একটু খেয়াল করে দেখি, এফডিআর রেট 3 মাস এবং তার অধিক সময় এবং 6 মাসের নিচে থেকে তাদের ফিক্সড ডিপোজিট রেটটি শুরু। এর মধ্যে তারা আমাদেরকে প্রফিট দিচ্ছে 8.25%। এর পরবর্তীতে তারা 2 নম্বরে বলছে যে এফডিআর 6 মাসের জন্য এবং 1 বছরের নিচে তারা দিচ্ছে 8.50% এবং 1 বছর থেকে তার উপরে তারা দিচ্ছে 8.5%। এখানে যদি একটু খেয়াল করে দেখেন 4, 5, 6 নম্বর পয়েন্টে কিন্তু তারা একটি সিস্টেম রেখেছে, যে সিস্টেমটি হচ্ছে দৈনিক হিসেবে, যেমন 95 দিনের জন্য, 185 দিনের জন্য এবং 370 দিনের জন্য তারা কিন্তু আলাদা হিসাবটি রেখেছে। এখন আপনাদেরকে বলতে চাই, আমরা এখানে যে হিসাবটি ধরবো সেটা হচ্ছে 3 মাস, 6 মাস এবং 370 দিনের জন্য আপনাদের জন্য একটি হিসাব বের করে আমরা দেখানোর চেষ্টা করব। তাই এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এফডিআর রেটসগুলো কোত্থেকে কালেকশন করেছি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন অনেক সময় যে আমরা যে হিসাবটি এখন দেখাবো এই হিসাবের মধ্যে থেকে যদি কোনো কারণে হিসাবটি হতে পারে, চেঞ্জ হতে পারে, কখন? যদি আবার ওয়ান ব্যাংক পিএলসি তাদের এই রেটগুলো যদি তারা আবার পরিবর্তন করে থাকে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আজকে দেখাবো আপনাদেরকে বের করে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্যালকুলেটর অপশানে। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বের করে রেখেছি ওয়ান ব্যাংক পিএলসি এফডিআর রেট 2025। এখানে 1 লক্ষ টাকা আমরা যদি জমা রাখি 3 মাস, 6 মাস এবং 370 দিন, যেটা আমরা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। এখানে 1 লক্ষ টাকার বিপরীতে আমরা 3 মাসের জন্য যদি জমা রাখি সেক্ষেত্রে 2063 টাকা পাচ্ছি ব্যাংকের পক্ষ থেকে। আর এই 2063 টাকার উপরে আমাকে সরকারকে উৎসে কর প্রদান করতে হচ্ছে 15%। এখানে 15% হিসাবটি হচ্ছে যাদের জন্য, যাদের টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ আপনারা অ্যাকাউন্ট করার সময় জমা দিবেন না তাদের জন্য। আর যদি আপনারা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে 15%-এর জায়গায় 10% কর্তন করবে। সেই ক্ষেত্রে 2063 টাকার উপরে যদি 309 টাকা হচ্ছে 15% কর্তন করে, সেই ক্ষেত্রে 3 মাস পরে আপনি 1753 টাকা পাচ্ছেন। হিসাবটি কীভাবে বের করেছি একটু গুগল ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে এটা আমরা কীভাবে বের করে থাকি। তাহলে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা যদি 1 লক্ষ টাকা দিই, এই 1 লক্ষ টাকা আমাদের অ্যামাউন্ট। এখন আমরা ইনটু আমাদের যেহেতু 8.25% বলছে, সেক্ষেত্রে আমরা 25% দিয়ে প্রথমে বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন 8,250 টাকা, এটা কিন্তু আমার 1 বছরের মুনাফা, বাৎসরিক মুনাফা। তাহলে এখান থেকে আমাকে মুনাফা বের করতে হবে প্রথমত 1 মাসের। তাই আমরা 12 দিয়ে ভাগ করলে আমাদের 1 মাসের মুনাফা হচ্ছে 687.5 টাকা। যেহেতু ওয়ান ব্যাংক বলছে যে তাদের 1 মাসের হিসাবটি নেই, তারা 3 মাস পরে লাভটি দিবে, সেক্ষেত্রে আমরা এখানে গুণ 3 দিব। 3 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 2062 টাকা, আর 5 যে দশমিকের পর 5, সেক্ষেত্রে আমরা এখানে 2063 টাকা ধরে নিয়েছি। এখন এই 2063 টাকার উপরে আমরা যদি 15% ট্যাক্স, আপনাদেরকে বলেছিলাম 15% ট্যাক্স আমাদেরকে বাদ দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা যদি বাদ দিই 1753 টাকা। দেখতে পাচ্ছেন 1753 টাকা। অনেকে আমাদেরকে প্রশ্নটি করেন যে আমরা এটা কীভাবে বের করেছি, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে সেম বাকিগুলো আমরা কিন্তু বের করে নিয়েছি। 6 মাসের জন্য আপনি যদি রাখেন 8.50%, এই ক্ষেত্রে 4,250 টাকা ব্যাংকের পক্ষ থেকে, আর এটার উপরে উৎসে কর 638 টাকা আপনাকে প্রদান করতে হবে এবং মেয়াদ শেষে আপনি পাচ্ছেন 3,613 টাকা। আপনি যদি 370 দিন, এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি 1 বছরের জন্য আমাদেরকে হিসাবটি দেখান নাই কেন? 1 বছরের হিসাবটি দেখান নাই এই কারণে আপনাদের সুবিধার্থে। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যদি 1 বছরের জন্য আপনি রাখেন সেক্ষেত্রে তারা দিচ্ছে 8.50%, আর আপনি যদি 370 দিনের জন্য রাখেন সেক্ষেত্রে 9.5%। তাহলে
8.50 জায়গায় আমরা 309.50 মানে 370 দিনের প্যাকেজটির হিসাব ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের জন্য সুবিধা হবে বলে মনে করছি। 370 দিনে আপনার হচ্ছে 13 মাস হয়, আর এখানে 13 মাসে আপনি যদি 1 লক্ষ টাকা 13 মাসের জন্য রাখেন বা 370 দিনের জন্য রাখেন, তাহলে আপনার প্রফিট আসতেছে 10,292 টাকা। এখান থেকে আপনাকে 1544 টাকা উৎসেকর প্রদান করতে হচ্ছে, আর মেয়াদ শেষে আপনি তুলতে যাবেন যখন, তখন 8,748 টাকা পাবেন। এক্ষেত্রে কিছু আপনাদের মতামত বা আপনাদের থেকে আমি নিজেকে প্রশ্ন করি, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে 3 মাসের জন্য আপনি যদি করেন, সেক্ষেত্রে 3 মাসের লাভগুলো উত্তোলন করার পরে পরবর্তী থেকে আবার নতুন করে করতে হবে কি না? না, 3 মাসের জন্য করার পরে আপনারা যদি লাভগুলো উত্তোলন করেন, পরবর্তী 3 মাসে কিন্তু এটা অটোমেটিকলি রিঅনার হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, আপনি 6 বছর বা 370 দিনের জন্য যদি করে যে কোনো প্রয়োজনে আপনার টাকাগুলো হঠাৎ প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে আপনি ভেঙে ফেলতে পারবেন কি না? ব্যাংক সবসময় চাইবা মাত্র আপনার টাকা দিতে বাধ্য। সেই ক্ষেত্রে আপনি 6 মাস বা 3 মাসের মাথায় টাকাগুলো ভেঙে ফেলতে পারবেন। তবে আপনি যে মুনাফাটি পাওয়ার কথা বা আপনি যে লাভটি পাওয়ার কথা, সেই লাভটি আপনি পাবেন না, এটা হচ্ছে কথা। আর এখানে আমরা নিচে একটা হিন্টস দিয়েছি, সেটা হচ্ছে এফডিআর রেট পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এই রেটগুলো পরিবর্তন হবে। আমরা প্রথমেই বলেছিলাম, যদি ওয়ান ব্যাংক পিএলসি আবার তাদের এই রেটগুলো পরিবর্তন করে থাকে, তাহলে আমাদের এই রেটের সাথে কিন্তু তাদের আপনি যে অ্যাকাউন্ট করবেন সেই রেটের সাথে মিলতে পারবে না। কিন্তু এই মুহূর্তে যেহেতু রেটগুলো রয়েছে, এই রেট হারে কিন্তু যারা এখন করবেন তারা এই রেট হারেই পাবেন। এবার এই অ্যাকাউন্টটি করতে আপনাকে ওয়ান ব্যাংক পিএলসি শাখায় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে? গ্রাহকের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে শাখায় নিয়ে যেতে হবে। আর গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। আর যিনি গ্রাহক যাকে নমিনি দিবে, তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন অবশ্যই ফটোকপি নিতে হবে। পাশাপাশি নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। এখন এখানে আরেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, বর্তমানে যে জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্ট খুলতে যাবেন বা জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনার জন্ম নিবন্ধনটিকে অবশ্যই চেক করতে হবে এটা কি অনলাইনকৃত আছে কি না। যদি অনলাইন করা থাকে, সেই অনলাইনকৃত ফটোকপি নিয়ে ফটোকপির ডান পাশে একটি ছবি বসিয়ে আপনাকে অবশ্যই, আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত করতে হবে। আর যদি আপনি পৌরসভার ভিতরে হন, সেক্ষেত্রে আপনার পৌরসভার মেয়র অথবা কাউন্সিলরের মাধ্যমে আপনি সেক্ষেত্রে সত্যায়িত করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।